আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি ডেলিভারি জব থেকে কেন বের হয়ে গেলাম। তো ডেলিভারি জব থেকে বের হওয়ার কারণ হচ্ছে, সো আমি উবারে রাইড শেয়ার করার জন্য ডেলিভারি জবটা ছেড়ে দেই। তো এ হচ্ছে আমার জব, গাড়ি নিয়ে আর কি। তো আপনারা অনেকে শুনছেন নিউ ইয়র্কে লাইক উবার, লিফট, রাইড শেয়ার কোম্পানি আছে, তো সেগুলোই। তো সে কারণে আমার ডেলিভারি জব ছেড়ে দেওয়া। আমি কিন্তু এখনও আমার ডেলিভারি জব আমি পছন্দ করি। ডেলিভারি হচ্ছে আমার ইমোশন। ডেলিভারি জবটা আমার কাছে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে, যা বলার বাইরে। তো যেহেতু আজকে শুক্রবার, ভাবছিলাম 4টা বাজে কাজে বেরোবো। প্রতিদিন আমি নিয়ত করি, কিন্তু বের আর হইতে পারি না তাড়াতাড়ি। তো এখন গাড়ি ক্লিন করতে করতে প্রায় 7টা হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি 6:30টায়। বাসা থেকে একটু দূরে গাড়ি পার্কিং করছিলাম। তো আইসা ভাবলাম গাড়িটা ক্লিন করি, যেহেতু আজকে ফ্রাইডে, এখন ডে টাইম, এখনও সূর্য ডুবে নেই, দিন আছে। কারণ ময়লা টয়লা হইলে কাস্টমার ডোন্ট লাইক। লাল গাড়ি তো একটু তাড়াতাড়ি বেশি ময়লা হয়ে যায়। আর নিউ ইয়র্কে এখনও সামারই পড়ে নেই, যে অবস্থা, অনেক ঠান্ডা। সকাল হইলে আরও বেশি ঠান্ডা ফজরের সময়। আর এখন তো ঠান্ডা আছে, নট ব্যাড, ভালোই ঠান্ডা আছে। আচ্ছা, যতটুকু পারি গাড়িটা একটু পরিষ্কার করে নিলাম, গ্লাসগুলো। আর কাস্টমারের হ্যান্ডেল যেখান দিয়ে দরজা খুলবে এটা একটু মুছে দিই। কারণ কাস্টমার কোনটা খারাপ কোনটা ভালো আমি জানি না। অনেক সময় কাস্টমার গাড়ি ক্লিন না থাকলে একটা ডিসলাইক দিয়ে দেয়, গাড়ি অপরিষ্কার, নো ক্লিন। যেহেতু নিজের গাড়ি, যতটুকু পারি একটু যত্ন নেই, আর যতটুকু পারি না নাই। আর এখানে আমার ছোট একটা বক্স আছে, এখানে পানির বোতল, যাবতীয় যন্ত্রপাতি এখানে রেখে দিই। আর গাড়িতে ওঠার সময় এখানে একটা দোয়া থাকে, দোয়াটা সবসময় পড়ে নেবেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আল্লাহ সব বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আসার পর সবার আগে আমার কী করতে হয় জানেন? সবার আগে করতে হয়, গাড়িতে ঢোকার পর সবার আগে আমার করতে হয় কি, আমার উবার অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমার আর্নিং এখন 0 আছে। তো এটা আমি প্রাইভেসি, আমি শুধু অনলি মি, আর হচ্ছে লিফট অ্যাকাউন্ট। তো দুটোটা অনলাইনে ঢুকে গেছি এখন। তো আমি এখন রাইডের জন্য অপেক্ষা করব, দেখবো আমাকে রাইড অফার করে কিনা। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যাঁ, মোটামুটি গাড়িটা ক্লিন আপ আছে, সব কিছু রেডি। যে ম্যাটে একটু ময়লা আছে, এটা আমি কালকে পরিষ্কার করে নিব। আজকে আর সম্ভব না, কালকে করে নিব। যেহেতু আমার গাড়িতে অয়েল নাই, তো ফুয়েল পরিমাণ মতো নাই, আমি ড্রাইভারেতে ঢুকমু সব বন্ধ করে দিছি একবারে। We got into an accident. That's why we're pulled over. কত হইল? আমি গ্যাস ভরমু, ড্রাইভার সব বন্ধ করে দিস। মায়াটা কি কইলো, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে পুল ওভার করছে, ড্রাইভার বন্ধ করে থিয়ে দিস। তা আমি তেল ভরমু না? তো আমার গাড়িতে ফুয়েলের কত আছে দেখি। তো আমার গাড়িতে র্যাঙ্ক আছে 152 মাইল। তো যেহেতু বাসার সময় গ্যাস স্টেশন, এখান থেকে অয়েল গ্যাস ভরে নিই। আর গ্যাসের বাজারে পুরো আগুন। নিউ ইয়র্কে যে গ্যাসের দাম কি বাড়াটা বাড়ছে, যা বলার বাইরে।
তো ফুল গ্যাস আমি লোড করবো এখন, দেখবো আমার কত ডলারের গ্যাস লাগে এখন। যেহেতু শেল কোম্পানির গ্যাসটা একটু ভালো, গ্যাসের বিজনেস করে এলাম, এখন টাকা দিয়ে গ্যাস ভরতে হয়, বুঝছেন, এই হলো অবস্থা। আর দোকানে থাকতে, যখন দোকান ছিল তখন তো নিজের দোকানের কাজে দৌড়াদৌড়ি করতাম, দোকান থেকে গ্যাস ভরে নিতাম। আর এখন গ্যাস কত করে দেখি, ক্রেডিট কার্ড নিলে লগা হোয়াট 4 টাকা 39 পয়সা হয়ে গেছে। আল্লাহ রে, কয়দিন আগেও ছিল 4 টাকা 9 পয়সা, 4 টাকা 39 পয়সা হয়ে গেছে। ওই যে দেখেন সাইড, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি। No. দেখবো কত ডলারের গ্যাস হয় লাগে আমার গাড়িতে, যেহেতু 152 মাইলের র্যাঙ্ক আছে। দেখবো এখন মাত্র 3 গ্যালন হয়েছে, $13 হয়ে গেছে অলরেডি, 15। আমরা এখানে গ্যাস ভরি টাকা দিয়া, ডলার দিয়া, আর বাংলাদেশে যমুনাতে নিউজ করে যুক্তরাষ্ট্রের তেলের বাজারে আগুন, এই সেই বকর চক্কর কত কিছু। বাংলাদেশের নিউজ খুঁজা পায় না, আর কি করব। এ পর্যন্ত কিন্তু আমাকে একটা রাইডও শেয়ার করে না। এখন আমি ডাইরেক্ট সিটিতে চলে যাব, ম্যানহাটন। 7 গ্যালন হয়েছে। আচ্ছা, $35 টোটাল বিরিয়ানি। ওকে, আমি 7 গ্যালন 7.9 গ্যালন তেল ভরছি, টোটাল $35। আর এই গাড়িটার ভিতরে গত 3-4 মাস 5 মাস আগেও আমি 20 টাকা 22 টাকা দিয়ে ফুল গ্যালন, মানে 10 গ্যালন হয়ে গেছে, মানে 2 টাকা 40 পয়সা 2 টাকা 50 পয়সা দাম ছিল গ্যাসের, এখন $35। এখন আমার র্যাঙ্ক কত হয়েছে, যেহেতু আমার হাইব্রিড কার, আমার হাইব্রিড কারে আমার র্যাঙ্কটা অনেক ভালো দেয়। তো টোটাল এখন 578 মাইল আমি দৌড়াইতে পারবো এই গাড়িটা দিয়ে, যেহেতু হাইব্রিড কার আমাকে অনেক বেশি মাইলেজ দেয়, তো যেটা রেগুলার গাড়িতে কিন্তু দেয় না। তো ডাইরেক্ট আমি এখন সিটিতে চলে যাব। সো প্রথম রাইড আমি যেটা কমপ্লিট করছি, তো এটার জন্য আমি কত পাইছি, টোটাল পাইছি হচ্ছে $19। ইটস ওকে, প্রথম রাইড। দেখি এখন আমার নামাজের সময়, আমি মাগরিবের নামাজ শেষ করে পরে আবার কাজ স্টার্ট করবো ইনশাআল্লাহ।